না, জঙ্গলমহল হাসছে ঠিক, কিন্তু হারামডি গ্রামের যে পড়ুয়ারা, ছোট ছোট ছেলেরা, তারা কিন্তু কাঁদছে, যেহেতু মিড ডে মিল থেকে বঞ্চিত আছে। এই জন্য জঙ্গলমহলের কান্নার হাসি দেখতে পাচ্ছে না কেন প্রশাসন? জবাব চাই, জবাব দিন। মিড ডে মিলের রান্নাঘরের অবস্থা জরাজীর্ণ। ৩ মাস ধরে বন্ধ মিড ডে মিল। প্রশাসনিক একাধিক স্তরে জানানোর পরেও মেরামত বা নতুন রান্নাঘরের ব্যবস্থা করতে পারেনি প্রশাসন। তাই ক্ষোভে ফেটে পড়ল জঙ্গলমহল বড়াবাজারের প্রত্যন্ত হারামডি গ্রামের অভিভাবকরা। বিদ্যালয়ের তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। বন্ধ হয়ে যায় বিদ্যালয়ের পঠন পাঠন। বিক্ষোভ স্লোগানে জঙ্গলমহলের কান্নার হাসি তুলে ধরেন তারা। কেন পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত এখন ক্ষুদে পড়ুয়ারা? প্রশ্ন জঙ্গলমহলবাসীর। এখন বিদ্যালয়ের বাইরে ৪৪ জন ক্ষুদে পড়ুয়া, বিদ্যালয়ের ২ জন শিক্ষক এবং ১ জন শিক্ষিকা। তালা ঝুলছে বিদ্যালয়ে, চলছে ক্ষোভ। কেটে যায় ঘণ্টা দিনেক, তবু দেখা মেলেনি প্রশাসনিক আধিকারিকদের। কান্নার হাসি দেখতে পাচ্ছে না কেন প্রশাসন? জবাব চাই, জবাব দিন। জঙ্গলমহলের কান্নার হাসি দেখতে পাচ্ছে না কেন প্রশাসন? জবাব চাই, জবাব দিন। মিড ডে মিল বন্ধ কেন প্রধান শিক্ষক? জবাব চাই, জবাব দিন। মিড ডে মিল বন্ধ কেন প্রধান শিক্ষক? জবাব দিন। অনেকবার জানা সত্ত্বেও প্রশাসন নীরব কেন? জবাব চাই, জবাব দিন। অনেকবার জানা সত্ত্বেও প্রশাসন নীরব কেন? জবাব চাই, জবাব দিন। বলছি, আজকে আপনাদের এই বিক্ষোভের কারণটা কি? বিক্ষোভের কারণটা হচ্ছে আমাদের যে রান্নাঘরটি মিড ডে মিলের, সেইটা ভাঙে গেছে, নষ্ট হয়ে গেছে, এবং দীর্ঘদিন ধরে আজ ৪ মাস প্রায় রান্না হয় না মিড ডে মিলের। ছেলেমেয়েরা স্কুলে আসছে, আবার সেই অবস্থায় ফিরে যাচ্ছে। তো আপনারা তালা ঝুলালেন কেন? তালা ঝুলালেন এই কারণে, বারবার বিডিও সাহেবকে, ডিএম সাহেবকে এবং সভাধিপতিকে, বিডিওকে, এসআই সাহেবকে আমরা দরখাস্ত করেছিলাম, কিন্তু কোনো উত্তর দেন নাই। এখন তো পড়াশোনাও বন্ধ হয়ে যাবে। পড়াশোনা বন্ধ হলে কি করব? তার মাস্টার মশাইরা ঘরেই বেতন দেখ, ঘরে বসাই, স্কুল যাতে না আসতে হয়। কারণ এই ছোট ছোট যে বাচ্চা স্কুল আসছে আর তারা অনাহারে না খাইয়ে যে বাড়ি যাচ্ছে, এটা আমাদের ঠিক লাগছে নাই। জঙ্গলমহল হাসছে বলছে? না, জঙ্গলমহল হাসছে ঠিক, কিন্তু হারামডি গ্রামের যে পড়ুয়ারা, ছোট ছোট ছেলেরা, তারা কিন্তু কাঁদছে, যেহেতু মিড ডে মিল থেকে বঞ্চিত আছে। এই জন্য বলছি, স্কুলে কি কারণে বিক্ষোভ চলছে আজকে? দীর্ঘদিন থেকে মিড ডে মিল স্কুলে বন্ধ আছে। রান্নাঘর ভগ্ন অবস্থার জন্য আমি বাইরে রান্না করছিলাম, গ্রামবাসীরা অভিযোগ করে বন্ধ করে দিয়েছে। প্রায় ৩ মাস থেকে রান্না বন্ধ আছে, সেই কারণে ওনারা স্কুলে আজকে তালা ঝুলিয়ে দিয়েছেন। কারা তালা ঝুলালো? গ্রামবাসী সকলে মিলে। তো আপনারা কি করছেন? আমি আর কি করব, এমনিতে তো ভয়ে আমি বিব্রত হয়ে গেলাম। গত ১ বছর থেকে জানিয়ে আসছি, বিভিন্ন দপ্তরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা সবাই জানেন। বিডিও অফিস থেকে প্রতিনিধি যারা ছিলেন ওনারা এসেছিলেন, এসে দেখে গেছেন। এসআই স্যারও এসেছিলেন, দেখে গেছেন, কোনো সদুত্তর পায়নি। এই অবস্থায় রান্নার রুম কি নেই আপনাদের? রান্নার রুম বিকল্প কোনো জায়গা নেই রান্না করার। একদম রান্নার রুম তো অবস্থা দেখতে পাচ্ছেন আমরা, খুবই ভগ্ন অবস্থায় পড়ে আছে। মেয়ে ছেলেরা রান্না করতে আসছে না ভয়ে। এখন কি করবেন তাহলে? এখন কি করবো, আমি এসআই স্যারকে জানিয়েছি, উনি আবার কি ব্যবস্থা করছেন। এখন তো আমি ভয়ে একদম জড়সড় হয়ে গেছি। কি নাম আপনার? আমার নাম তুলসীপদ রুহিদাস, হেড টিচার, হারামডি প্রাইমারি স্কুল। খবরটা তো আমি পাইনি, খবরটা আজকে পেলাম। বড়াবাজারের সেরকম কিছু খবর যদি হয়ে থাকে সেটা কিন্তু খারাপ। অবশ্যই তার বিরুদ্ধে বা আমরা কেন হয়ে আছে সেটা তদন্ত আমরা অবশ্যই করে দেখব, এবং যাতে মিড ডে মিলটা কমসে কম চালু করা যায়। বাচ্চাদের যেটা খাবার, মিড ডে মিলটা অবশ্যই চালু করার ব্যবস্থা আমরা করব। না না, ছিল না। না তাহলে দীর্ঘদিন হয়তো আমার কাছে কিন্তু স্কুল থেকে বা ওইখানে গার্জেন বা যারা আছেন তারা কিন্তু আমাকে কিছু জানায়নি, বা লিখিতভাবে কথা আমার মনে হয় না যে কোনো অফিসিয়াল তারা জানিয়েছে বা এটা একটা অ্যাপ্লিকেশান করেছে। যাই হোক, আমি জানতে পারলাম, আমি আজকে খবর নিচ্ছি এবং কেন বন্ধ আছে। কমসে কম মিড ডে মিলটা চালু হোক এবং পড়াশোনাটা যাতে চালু হয় সেটা আমরা অবশ্যই দেখব।